হ্যাঁ, আমি রুবেল। তো আরেকটা কথা বলতে চলে আসলাম, যেটা না বললেই না। একটা ভাই রিলসে বলতেছে যে মেয়ের সংসার বরবাদ করার জন্য যদি মেয়ের মার হাত না থাকে, ছেলের মার হাত অবশ্যই থাকে। ভাই রিলসের মধ্যে বলতেছে। তে ভাই কি বলবো, মা জাতকে নিয়ে আসলে মাকে নিয়ে তো খারাপ কিছু বলা যায় না। আপনি যেভাবে বলতেছেন রিলসে, অবশ্যই আপনার মা খারাপ আপনার কাছে। হয়তো আপনার মা আপনার সংসার এলোমেলো করছে, এর জন্য আপনি বলতেছেন যে ছেলের মায়ের হাত ঠিকই থাকে। তো ভাই কি বলবো, একটা সংসার নষ্ট হওয়ার জন্য একটা মেয়ের মার হাতই বেশি থাকে। বলুন কিভাবে বেশি থাকে? যখন একটা মেয়ে একটা ছেলের বিয়ে হয়, বিয়ের পরে আস্তে আস্তে 2 মাস 3 মাস পরে ওই মেয়েটাকে তার মা বাবা সবাই দিব তা না, কিছু লোক দেয়। তারা যুক্তি দিব, আলাদা সংসার কর, বাপ মায়ের মধ্যে থাকিস না, শ্বশুর শাশুড়ির মধ্যে থাকিস না, খাইস না, আলাদা সংসার কর। তখন ওই বউ তার স্বামীকে বলবে আমরা একটা আলাদা সংসার চাই। তো ভাই আপনি যে বললেন যে মেয়ের মার হাত থাকে না, আপনি ভাই মা ভক্ত ছেলে না, আপনি হইলেন বউ ভক্ত ছেলে। আপনি কিছু ছেলে আছে না বাপ মাকে দূরে সরায় শাশুড়িকে মা বানায়, ভাই আপনি হইতেছেন এই ক্যাটাগরির লোক। আপনি মাকে ভালোবাসেন না, শাশুড়ি আর বউকে ভালোবাসেন। তো যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি একটা মেয়ের সংসার ভাঙার জন্য আশা করি তার মা বাবারই বেশি হাত থাকে, আর তার মারই বেশি হাত থাকে আমি মনে করি, বাবার চেয়ে। তো কিন্তু বুঝতে হবে এটা, যে মেয়ের, যে আমি যদি আজকে সংসার নষ্ট করে আসি, লাভ কার? লাভ আমার মা বাবার। হয়তো লাখ 2-1 টাকা পাবো, ওই টাকাটা নিয়ে আমি বাড়িতে যাব। একটা সময় দেখবেন ওই আপনার বাড়িতে আপনার ডিভোর্স হওয়ার কারণে আপনার বাড়িতে আপনি অবহেলা পাইতেছেন। কিন্তু উপরওয়ালা আপনার মাথায় একটা ব্রেন দিছে, যে ব্রেনের কারণে আপনি বুঝতে পার বুঝতে হবে যে আমি কেন ডিভোর্স নেবো, আমার মায়ের কথায় বাবার কথায়। কারণ একটা মেয়ের বাড়ি হইতেছে স্বামীর বাড়ি, হইতেছে তার নিজের বাড়ি। আর নিজের বাড়ি হয় তখন পরের বাড়ি। তো যারাই বাপ মায়ের কথা শুনে সংসার নষ্ট করে, এগুলা মেয়ে ভালো হইতে পারে না, সুখী হইতে পারে না, তাদের সংসারে অশান্তি লেগে থাকে। আর ডিভোর্স হওয়ার পরে সে মায়ের বাড়ি তো জায়গা পায় না ভালোভাবে, পরের বাড়ি তো শেষই ডিভোর্সই হয়ে গেছে। না হয় মেয়ে গার্মেন্টসে চাকরি করে, না হয় দেহ বিক্রি করে, একটা কিছু করে। আর আর আপনি বলতেছেন ছেলে মায়ের কথায় সংসার নষ্ট করেন। ভাই ওই ছেলের মাথায় একটা ব্রেন দিছে আল্লাহ। ছেলের বুঝতে হবে যে আমার মা কোন কথাটা ভালো বললো, কোন কথাটা খারাপ বললো। যে কথাটা অবশ্যই আমার মা ভালো বলছে ওটা আমাকে শুনতে হবে, আর যেটা খারাপ ওটা আমার শোনা যাবে না। তো গার্জিয়ানকে দোষ দিয়ে লাভ নাই, দোষ আমি, আমার বইয়ের, আমাদের নিজেদের দোষ। কারণ আমরা উপরওয়ালা আমাদের ব্রেন দেওয়া সত্ত্বেও এই ব্রেনে আমরা কাজ না করে একজনের কথায় কাজ করি। একটা কাজ করার আগে আমার ভাবতে হবে কাজটা আমার জন্য ভালো হবো না খারাপ। তো মা বাবাকে দোষে লাভ নাই। খারাপ যে মেয়ে বাপ মায়ের কথা শুনে সংসার নষ্ট করে, এই মেয়ে খারাপ। আর যে ছেলে বাবা মার কথা শুনে সংসার নষ্ট করে, এই ছেলে খারাপ, আর অন্য কিছু না। আর বেশভাবে কি বলছি আপনারা বুঝতে পারছেন ভিডিওতেই, বা বুঝবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্ত।